টি-20 বিশ্বকাপ খেলতে গেলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তানের এমন সিদ্ধান্তে বড় আর্থিক ক্ষতির সম্ভাবনার মুখে পড়েছে আইসিসি বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান যেন এমন সিদ্ধান্ত থেকে সরে আসে। দুই পক্ষের মধ্যকার এই অচলাবস্থা নিরসনে অনুষ্ঠিত হয় আইসিসি, পিসিবি এবং বিসিবির মধ্যে বৈঠক, যেখানে সংকট নিরসনের জন্য পিসিবির পক্ষ থেকে উঠে এসেছে কয়েকটি দাবি। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। বাংলাদেশের বাদ পড়ার জেরে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। পাকিস্তানের এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে আইসিসি। দুই পক্ষের মধ্যকার অচলাবস্থা নিরসনে লাহোরে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে অনুষ্ঠিত হয় আইসিসি, পিসিবি এবং বিসিবির মধ্যে বৈঠক। ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানেই আইসিসির বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়া। বাংলাদেশ বাদ পড়ার পর আইসিসিকে শায়েস্তা করতে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানায় পিসিবি। এতে বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের তৈরি হয় অচলাবস্থা। তবে এই সমস্যা নিরসনের আভাস পাওয়া যাচ্ছে। লাহোরে অনুষ্ঠিত তিন পক্ষের বৈঠকে আশার আলো দেখছে ক্রিকেট বিশ্ব। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে উত্থাপন করেছে তিনটি দাবি। আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করা সত্ত্বেও পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে আছে বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ, অর্থাৎ বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় বাংলাদেশের যা ক্ষতি হয়েছে সেই অর্থ দিতে হবে আইসিসিকে। এছাড়াও আছে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে বাংলাদেশকে একটি বৈশ্বিক আসরের আয়োজন সত্ত্ব দিতে হবে আইসিসিকে। এনডিটিভি আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পিসিবি কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে আগের অবস্থানেই আছে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চাইলে অস্বীকৃতি জানায় আইসিসি। ভারতের প্রভাবে অন্যান্য দেশকে পাশে পায়নি বাংলাদেশ। তবে পাকিস্তানকে দেখা যায় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে গ্রুপ পর্বের ভারত ম্যাচ বয়কট করতে। তবে এবার আর্থিক ক্ষতির ভয়ে পিসিবি এবং বিসিবির শরণাপন্ন হতে দেখা যাচ্ছে আইসিসিকে। রিশাম সাহাব, এটিএন নিউজ।